18 দলের তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে আবারও প্রাণহানি, আবারও কান্না একটি পরিবারের। শনিবার রাতে নিজের দোকানে ঘুমিয়েছিলেন সাতক্ষীরা সদরের বলিয়ামতলা গ্রামের ইজাহার আলী। সে সময় দোকান ভেঙে ভিতরে ঢুকে তার হাত ও পায়ের রক কেটে দিয়ে দোকানে আগুন ধরিয়ে দেয় জামাত শিবির কর্মীরা। ইজাহারকে সদর হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে তার মৃত্যু হয়। দেশ জুড়ে চলছে সংঘর্ষ। মেহেরপুরের গাংনীতে 18 দলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শহরে ঢুকে পড়ে। প্রথমে তারা গাংনী উপজেলা নির্বাচন অফিসে 4-5টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর চালায়। এরপর গাংনী হাসপাতাল বাজারে আওয়ামী লীগ অফিস সহ আশপাশের এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাত বোমা ছোড়ে তারা। পুলিশও রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। নারায়ণগঞ্জের 2500-এ অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে 5 জন আহত হয়েছে। যাত্রীবাহী একটি বাসেও আগুন দিয়েছে অবরোধকারীরা। সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ করে 18 দলের কর্মীরা। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। গাজীপুরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। বাস, টেম্পু ও অটোরিকশায় ভাঙচুর চালায় অবরোধকারীরা। আহত হন 3 যাত্রী। নড়াইলের লোহাগড়া সড়কে গাছ কেটে ও আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে 18 দল। নাটোরেও গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিভিন্ন সড়ক অবরোধ করা হয়েছে। কানাইখালী এলাকায় একটি কাভার্ড ভ্যানে ভাঙচুর চালায় অবরোধকারীরা। মাগুরার শিমুলিয়ায় টেম্পোতে আগুন দেয় অবরোধকারীরা। দগ্ধ হন টেম্পো চালক টুটুল হোসেন। চাঁদপুরে বিভিন্ন সড়ক অবরোধ করে কয়েকটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে অবরোধকারীরা। নরসিংদীর মনোহরদীতে বিক্ষোভ মিছিলের পর সড়ক অবরোধ করে 18 দল। সাভারে বেশ কিছু যানবাহন ভাঙচুর এবং একটি ট্যাক্সি ক্যাবে আগুন দেয় অবরোধকারীরা। আহত হয় 15 জন। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি দোকানে ভাঙচুর চালায় অবরোধকারীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে 3 পুলিশ সহ 10 জন আহত হয়। মৌসুমী সুলতানা, ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।